নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সমাধান বলছি। আজকে আপনাদের বলবো ত্রিশাংশ থেকে নারী চরিত্র বিচার করবেন কীভাবে, এটাই আপনাদের জানাবো। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, চাকরি, শিক্ষা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, লেখা, পড়াশোনা, বিদ্যা, উচ্চবিদ্যা, বিদেশ যাত্রা, গৃহ সংসার, বিবাহ, উচ্চশিক্ষা, বাস্তু, যে কোনো সমস্যা সমাধান করে থাকি সঠিক পদ্ধতি অবলম্বন করে। সঠিক গ্রহ, যেই সব গ্রহরা আপনার জীবনে বাধাকারক, সেই সব বাধাকারক গ্রহকে সঠিকভাবে নির্বাচন করে প্রতিকার করা হয় স্বল্প মূল্যে। যারা আগ্রহী তারা অবশ্যই আসতে পারেন। অনেক জায়গায় গিয়ে তো ঠকেছেন, অনেক জায়গায় গিয়ে মানুষ ঠকে, কিন্তু আমি সেই ধরনের জ্যোতিষী করি না। যেটা সঠিক মানুষের জীবনে, সেটাই আমি তার বাস্তবতা অবলম্বন করেই সেই প্রেডিকশন করা হয়। বা তার বাধাকারক গ্রহ কারা, সেই গ্রহের উপকার করে তার বাধা বিপত্তি কাটবে কি না, সেটা বিচার করেই তাকে রেমেডি দেওয়া হয়। আসুন আজকে আপনাদের বলবো যে ত্রিশাংশ থেকে নারী চরিত্রের বিচারে যে ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ। আজকে বলছি বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি হচ্ছে ধনু। বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র বা লগ্ন যদি মঙ্গলের ত্রিশাংশগত হয়, তাহলে নারীর চরিত্র কেমন হবে। দেখুন, এই যে বিষম রাশি ধনু, প্রথম 5 ডিগ্রি হচ্ছে চন্দ্র যদি থাকে প্রথম 5 ডিগ্রি, তাহলে এটা হবে মঙ্গলের ত্রিশাংশ। এই মঙ্গলের ত্রিশাংশে থাকলে নারী হবে নানা গুণে ভূষিতা হবে। নানা গুণে যে নারী জন্মগ্রহণ করবে এই ত্রিশাংশে, তার নানা গুণে ভূষিত হবে। যদি বুধের ত্রিশাংশগত হয়, বুধ হচ্ছে 18 থেকে 25 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র অবস্থান করে, সেটা হচ্ছে বুধের ত্রিশাংশ। এতে হলে নারী হবে বিজ্ঞান, চারুশিল্পের মধ্যে হইতে নারী চরিত্র বিকাশ পাবে। নারী হবে বুদ্ধিমতী। এবং বৃহস্পতি যদি নিজের ত্রিশাংশে থাকে, বৃহস্পতি হচ্ছে 10 থেকে 18 ডিগ্রির ভেতর যদি চন্দ্র কিংবা লগ্ন থাকে, তাহলে সেটা হবে বৃহস্পতির ত্রিশাংশগত। এবং বৃহস্পতি হলে নারী হবে সুচরিত্রা, গুণবতী, ভাগ্যবতী এবং ধর্ম সম্বন্ধে আর কি সাধ্বী প্রকৃতির হবে। এবার চন্দ্র যদি শুক্রের ত্রিশাংশগত হয় বৃহস্পতির ক্ষেত্রে, তাহলে কি হবে? শুক্র হচ্ছে কত না 25 থেকে 30 ডিগ্রি মধ্যে যদি চন্দ্র অবস্থান করে, দেখেন 25 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে আপনার ত্রিশাংশ ফল হবে খুবই সুন্দর। নারী হবে সুচরিত্রা, শুচিগত, সাধ্বী, গুণজ্ঞা আর কি, গুণবতী, বুদ্ধিমতী এবং সাফল্যবতী হবে যদি থাকে। আর যদি শনি ত্রিশাংশে থাকে, শনি ত্রিশাংশ কততে না 10 ডিগ্রি, 5 থেকে 10 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র অবস্থান করে বা লগ্ন অবস্থান করে, তাহলে নারী স্বল্প কামনা হবে। মানে স্বল্প কামা আর কি, যাকে বলে কাম যে থাকে সেটা স্বল্প হবে, মানে কম হবে। এবং নারীর যেটির ভক্তি প্রয়াণ হবে, যেহেতু শনি, বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশন হবে এখানে এই ত্রিশাংশগত, এবং প্রায় সে আধ্যাত্মিক লাইনে বেশি চলে যাবে। এই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশাংশের ফল। এবার আপনাদের বলবো শুক্রের ক্ষেত্রে ত্রিশাংশ ফল। দেখুন, শুক্রের ক্ষেত্রে ত্রিশাংশের ফল আমি দিয়ে তুলা। এখানে যদি এটাও বিষম রাশি, অর্থাৎ প্রথম 5 ডিগ্রি হবে মঙ্গলের ত্রিশাংশ। তাহলে শুক্র ক্ষেত্রে যদি মঙ্গলের ত্রিশাংশ, শুক্রের ক্ষেত্রে মঙ্গলের ত্রিশাংশ যদি চন্দ্র থাকে, তাহলে কি হবে?
নারী হবে দুষ্টু প্রকৃতির এবং যাকে বলে আর কি কামপ্রীতা, এবং মানে অল্প বয়সে সে নানা রকম চারিত্রিক দোষ দেখা দিতে পারে। এবার চন্দ্র যদি বুধের তৃতীয়াংশে থাকে তাহলে এই 18 থেকে 25 ডিগ্রির ভেতর যদি চন্দ্র থাকে তাহলে সেটা হচ্ছে বুধের তৃতীয়াংশ। এই বুধের তৃতীয়াংশে থাকলে নারী হবে সঙ্গীতজ্ঞা, নৃত্যপ্রিয়া, শিল্পী এবং গুণবতী। যদি বৃহস্পতির তৃতীয়াংশে থাকে, বৃহস্পতি 18 থেকে 10 থেকে 18 ডিগ্রির ভেতর, এই এখানে লেখা আছে 10 থেকে 18 ডিগ্রির ভেতর যদি থাকে তাহলে বৃহস্পতির তৃতীয়াংশগত হবে শুক্রের ক্ষেত্রে। তাহলে নারী কীরকম হবে? সুচরিত্রা, শান্ত, গুণবতী, ভাগ্যবতী হবে। আর যদি শুক্রের ক্ষেত্রে থেকে শুক্রের তৃতীয়াংশগত হয় তাহলে কি হবে? শুক্রের তৃতীয়াংশগত কখন হবে না, এইখানে চন্দ্র যদি 25 থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে এখানে শুক্রের তৃতীয়াংশগত হবে, এবং তার ফলে কি হবে না, নারী হবে শিল্পী, কর্মী, গুণবতী, সঙ্গীতজ্ঞা এবং যাকে বলে রাজসিক টাইপের ব্যক্তি হবে আর কি, রাজসিক। এবং সমস্ত রাজ মানে রাজার মতো হালে যে থাকে, যেটাকে বলা হয় রাজসিক ভাব থাকবে তার ভিতরে। এবং যদি শনির তৃতীয়াংশগত হয়, এই শনি বলতে এইখানে শনির তৃতীয়াংশগত 5 থেকে 10 ডিগ্রির ভিতরে যদি থাকে, 5 থেকে 10 ডিগ্রির ভিতরে যদি থাকে, 5 থেকে 10 ডিগ্রির ভিতরে যদি চন্দ্র থাকে, যে লেখা আছে এখানে, তাহলে হবে শনির তৃতীয়াংশগত চন্দ্র যদি থাকে। তাহলে জাতিকা হবে হিনচেতা এবং দ্বিবিবাহযুক্তা, মানে দুটো বিবাহ হবে। এই গেল আপনার ভাগ 3 এই তৃতীয়াংশ থেকে নারী চরিত্রের বিচারে। এরকমভাবে যদি আপনারা বিচার করতে পারেন তাহলে বিচার ব্যবস্থা কিন্তু সূক্ষ্মভাবে মানে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিন্তু মিলে যাবে। শুধু যে চরিত্রগত বিচার বা তৃতীয়াংশ থেকে বিচার, এটা একটা বিচার। এখান থেকে শুধু যে বিচার করলে সমস্ত মিলবে তা নয়, তবে এখান থেকে সূক্ষ্ম বিচারটা কি মানে মিলবে আর কি। এই বিচার যেরকম আমি বলছি আপনাদের, সেই জিনিসটা, সেই বিচারগুলো মিলবে। এবং যখন বিচার ব্যবস্থা করা হয় একটা জাতক বা জাতিকা, তার সমস্ত দিকই দেখতে হবে। এটা শিক্ষা ক্ষেত্রে বা এইসব বিচারের ক্ষেত্রে এগুলো যদি ভালো করে দেখা হয় তাহলে বিচার ব্যবস্থা কিন্তু ভালো হয়। বিচার ব্যবস্থা বলতে বিচারটা ভালো হয় এবং তার যে ভাগ্যফল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যেতে যেতে ভিডিওটা একবার সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। নমস্কার, আজকে এই পর্যন্তই।